আল্লাহ ডাক দিয়ে বলতেছেন মামালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি যাকে চাইবো তাকে ক্ষমতা দেব, আবার আমি যাকে চাইবো ক্ষমতার থেকে নামা লঞ্চনার সঙ্গে দুনিয়া থেকে বিদায় করব। পারেন না তিনি? আমার সম্মানিত বাবারা, আমার কোরআনে কারিমে এই জন্য আমাদের স্মরণ করিয়ে দেয়, আপনি ব্যবসা করেন আপনার মতো করবেন, খবরদার কারোর উপর জুলুম করবেন না। টাকা আছে তাই বলে আপনি আরেকজনের জায়গা দখল করবেন না। ক্ষমতা আছে তাই বলে ক্ষমতার অপব্যবহার করবেন না। যে যেখানে আছেন সেখানেই থেকে প্রশংসা করতে হবে কার? কারণ তিনি ক্ষমতা নিতেও পারে, আবার ক্ষমতা দিতেও পারে। আবার তিনি বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সম্মান আমি দেই, আবার অসম্মানও আমি করি। সম্মানের কাজ যারা করবে তাদের সম্মান দেব, আর অসম্মানের কাজ যারা করবে তাদের অসম্মান করব। সুতরাং দুনিয়াতে যতদিন থাকবেন একমাত্র রবকে রব মেনে দুনিয়ার সবকে ভয় বাদ দিয়ে আল্লাহকে ভয় করে জীবন যাপন করলে, আল্লাহ বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের শত রহমতের দরজা আমি আল্লাহ খুলে দেব। ভয় নাই, চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি বান্দা মুমিন হয়, মুমিনদের অনিবার্য বিজয় আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর কাফের মুশরিকরা তো নত হয়ে বিশ্ব নবীর কাছে এসেছে মাফ চাওয়ার জন্য। মাফ চাওয়ার জন্য এসে বলতেছে, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি চাইলে তো মুহূর্তের ভিতরে আমাদের গর্দান নিতে পারো, আজকে তুমি কি ব্যবহার করবে আমাদের সাথে? আমার নবী ডাক দিয়ে বললেন, আমার চাচারা আপনারা বলেন তো ভাতিজা চাচার সঙ্গে কেমন ব্যবহার করতে পারে? সুবহানাল্লাহ পড়েন। ক্ষমা, ক্ষমা। তবে যারা সীমা লঙ্ঘন করেছে তাদের কোনো ক্ষমা, বিনা দোষে মানুষদের যারা ফাঁসিতে ঝুলিয়েছে, বিনা অপরাধে যারা পিলখানায় দেশপ্রেমিক মানুষদেরকে যারা হত্যা করেছে, বিনা অপরাধে আবু সাঈদের মতো একজন মেধাবী ছাত্রকে যারা সরাসরি গুলি করে মেরেছে, তাদের কোনো ক্ষমা হতে। কারণ মা বাবার অনেক স্বপ্ন ছিল আবু সাঈদকে নিয়ে, মা বাবার অনেক স্বপ্ন ছিল, দেশের অনেক স্বপ্ন ছিল মুগ্ধকে নিয়ে। তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে তাদের বুক ঝাঁঝরা করে দুনিয়া থেকে তাদের বিদায় করা হয়েছে। এদের ক্ষমা নাই। আমার নবী ক্ষমা করলেন ঠিকই, কিন্তু 9 জনের ব্যাপারে রেড সিগন্যাল জারি করলেন যে এই 9 জনকে যেখানে পাবে, এমনকি হারাম শরীফের ভিতরে পাইলেও সেখানে হত্যা করো, কোনো গুনাহ। হারাম শরীফ একটা মশা মারাও নিষেধ, হারাম। আল্লাহর নবী বিশ্ব মানবতার চোখ খুলে দিলেন এবং জানিয়ে দিলেন, ইসলাম শুধু প্রতিশোধ শেখায় না, ক্ষমা শেখায়। তবে ক্ষমা পাওয়ার যোগ্য তারা যারা অল্প অপরাধ করে আল্লাহকে ভয় করেছে, নামাজ ঠিক মতো পড়ে নাই, বিভিন্ন কারণে ওদের সাথে ঘুরেছে, এরা ক্ষমা পাইতে পারে। তবে যারা জেনে শুনে নিজ ইচ্ছাকৃত সমাজের মানুষগুলোকে যারা চাপ সৃষ্টি করে কষ্ট দিয়েছে, এদের কোনো ক্ষমা হতে পারে। আমার নবী সুন্দর স্পষ্ট ভাষায় তিনি বলতেছেন, কেউ কারোর উপর জুলুম করো না, কেউ কারোর উপর কোনো অত্যাচার করো না, ক্ষমা করো। তবে যারা মানুষের উপর জুলুম করে ওদেরকে ঠেকাও। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, সমাজে আদল সৃষ্টি করো, ইনসাফ কায়েম করো। যদি করো তাহলে সমাজের মানুষগুলো শান্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য একটা নাজিল করেছেন ওয়া তানহাউনা, হ্যাঁ আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি ইসলামিক স্টেট কায়েম হয়ে যায়, নামাজ এবং যাকাতের পরেই তারা সৎ কাজ এবং অসৎ কাজ, এই দুইটাকে, যেমন সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। এটা আমাদের দায়িত্ব। সমাজে আর কাউকে ভয় পাবেন না, ভয় পাওয়ার দিন আর নাই। ওই যে আল্লাহ বলেছেন মামালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি সব কিছুর উপর ক্ষমতাবান। তার হুকুম হলো তুমি সৎ কাজের আদেশ দাও। তিনি যদি আমাকে হুকুম করে, তেনার উপর ক্ষমতা কারো নাই, দুনিয়ার ছাতা মাতা হাবি যাবে, এরা ভয় দেখে আমাকে পিছুপা করতে পারবে? পিছুপা করা হওয়া যাবে? খবরদার। কারণ দুনিয়ার অবস্থা কিন্তু ভালো নয় বাবা, দুনিয়ার অবস্থা ভালো নয়। কেন বলছি? দেখছেন প্রত্যেক দিনে নতুন কোন যুদ্ধের ঘোষণা আমাদের কানে আসে, নতুন যুদ্ধের একটা আওয়াজ আমাদের কানে আসে। দেখেছেন 2-3 দিন আগে পাকিস্তান থেকে আফগানিস্তানকে কেন্দ্র করে মিসাইল ছাড়া হয়েছে, দেখেন নাই? সুতরাং সম্মানিত বাবারা,
সম্মান, ইজ্জত, এগুলো সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। এখন হলো ইমানই পরীক্ষার সময়। ইমান নিয়ে বেঁচে থাকতে পারলেই আমরা সফল, ইমান নিয়ে বেঁচে থাকতে পারলেই আমরা সফল। আল্লাহ যেন আমাদের ইমান নিয়ে বেঁচে থাকার মতো ইমান যেন দান করেন, জোরে কোন আমিন। সম্মান জন করে আসে না, সম্মান ক্ষমতা দিয়ে কামাই করা যায় না, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান আমি দেব, আবার অসম্মানও যদি বাড়াবাড়ি করো আমি অসম্মান করব। পারেন না তিনি? আপনারা দেখেছেন কক্সবাজারের পেকুয়া, আজকে মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিল, যেই মাহফিলকে কেন্দ্র করে সারা বাংলা কাঁপত, তাকে দেশ থেকেই সরিয়ে দেওয়া হলো। আজকে দেখেন লক্ষ লক্ষ মানুষের মনে হয় মিলন মেলা, যেখানেই কোরআনের কথা হবে সেখানেই মিলন মেলা, ঠিক কিনা কম? যারা কোরআনকে ভালোবাসবে তাদের মর্যাদা আল্লাহ এইভাবে আকাশচুম্বী করে দিবে। শত্রুতা, মূর্খতা, বিশেষ করে যত ক্ষমতা দেখান না কেন, এই সম্মান বন্ধ করার ক্ষমতা কারোর হবে না। এইভাবেই আমরা নাম শুনেছেন, একটা ছোট্ট একটা হাদিস বলে আমি শেষ করব। লোকমান হেকিমের নাম শুনেছেন? লোকমান হেকিম এমন একজন ব্যক্তি ছিল, দেখতে কিন্তু সুন্দর ছিল না, কালো ছিল, দাঁতগুলো ছিল এলোমেলো, অগোছালো চুল ছিল, সর্বদিক থেকে তাকে তেমন সুন্দর লাগতো না, কিন্তু তার ভিতরে হিকমত দিয়েছিল কে? আল্লাহ। এমন হিকমত দিলেন আল্লাহ, এমন মর্যাদা দিলেন আল্লাহ, এমন জ্ঞান দিলেন আল্লাহ, তিনি শ্রেষ্ঠ জ্ঞানী হিসেবে আল্লাহর কাছে তিনি কবুল হয়ে গেলেন। লোকমান হেকিম যখন মাহফিলে কথা বলতেন, এদিকে ঘোরাফেরা করা আশেপাশে মানুষগুলো থাকা সব তার কথা শোনার জন্য পাগল হয়ে যেত। লোকমান হেকিম কি বলবে একটু শুনি। যখন এরকম বারবার সমাবেশ করে সেই সময়ের প্রেসিডেন্ট, সেই সময়ের রাজা লোকমানকে ডাক দিল, লোকমান, শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, তোমার জ্ঞানের একটু পরিচয় দাও। এই যে সামনে বকরি অর্থাৎ ছাগল, এই ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট যে জিনিসটা ওইটা নিয়ে আসো। লোকমান নিয়ে আসলেন। জবাই করার পরে লোকমান সেই ছাগলের দেহের ভিতর থেকে হৃৎপিণ্ড, হাড়টা নিয়ে মালিকের সামনে উপস্থাপন করলেন। বললেন, এটাই কি সবচেয়ে উৎকৃষ্ট? বলে হ্যাঁ। বললেন, আরেকটা ছাগল জবাই করো। জবাই করার পরে বললো, এই ছাগলের ভিতর থেকে সবচেয়ে উৎকৃষ্ট জিনিসটা নিয়ে আসো। নিয়ে আসলেন, ওই একই জিনিস হাড়টা নিয়ে তার সামনে রাখলেন, অর্থাৎ হৃৎপিণ্ড, আমরা যেটাকে বলি বিসমিল্লাহ, মালিকের সামনে নিয়ে উপস্থিত করলেন। মালিক ডাক দেয়, লোকমান, তোমাকে প্রথম বললাম যে ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট ভালো অংশটা নিয়ে আসো, তুমি নিয়ে আসলে এই হৃৎপিণ্ড অর্থাৎ বিসমিল্লাহটা। আবার যখন বললাম সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা নিয়ে আসো, তা ওই হাতটাই নিয়ে আসলাম, মানে কি? লোকমান ডাক দিয়ে বলে, বিশ্বনবী 1400 বছর পূর্বে বলেছেন, আল্লাহ তুমি সুন্দর করে বলে দিলেন, মানুষের দেহের ভিতরে ছোট্ট একটা কল, ছোট্ট একটা গোস্তের টুকরা আছে। ইন্না ফিল জাসাদি মুদগাহ মুদগাতান ফাইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহের ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরো আছে, ছোট্ট একটি কল্ব আছে, ছোট্ট একটি দিল আছে। ওই দিলটা যদি কারো ভালো হয়, ওই দিলটা যদি পবিত্র হয়ে যায়, দেহের ভিতরে সবচাইতে ভালো অংশ এবং ভালো মানুষ সে হয়ে যায়। আর যদি দেহের ভিতরে গোস্তের টুকরাটা, ওই অন্তরটা, ওই দিলটা, ওই কল্পটা যদি খারাপ হয়ে যায়, দেখতে যত সুন্দরী হোক না কেন, দেখতে যত স্মার্টে লাগুক না কেন, ওর চাইতে নিকৃষ্ট পচা আর কিছুই হতে পারে না। লোকমান মালিককে ডাক দেয়, বললেন, মালিক, আমি যে দুইটা জিনিস এনেছি, দুইটা একই জিনিস, তবে এই হৃৎপিণ্ড যদি ভালো হয় ছাগল পুরাটাই ভালো, আর হৃৎপিণ্ড যদি খারাপ হয়ে যায় ছাগল পুরাটাই খারাপ, ওর কোনো মূল্য নাই। সেই জন্য সম্মানিত বাবারা, আমি কথা বলাতে চাই না, সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ, দুনিয়ার কেউ দিতে পারবে না। কল্ব ভালো করেন, দিল ভালো করেন, আত্মা ভালো করেন, আল্লাহর প্রেমী হয়ে যান, দেখবেন আল্লাহ আপনার সব রাস্তা খুলে দিচ্ছে, মর্যাদা বাড়িয়ে দিচ্ছে। যেমন তার বাস্তব প্রমাণ হলো আমাদের প্রিয় আজহারী, ঠিক কিনা কোন? যাকে দেশ থেকে সরানো হলো, আজকে তাকেই স্বাগত জানিয়ে দেশে নিয়ে আসা হচ্ছে। আমরা বুঝতে পেরে গেছি যে সম্মানের মালিক দুনিয়ার কেউ নয়, সম্মানের মালিক কি? শুধু সময়ের বিবর্তন, কালের আবর্তন, আল্লাহ সব পারেন। আজকে দেখে আমরা অবাক, সারা পৃথিবী অবাক, এত বড় সমাবেশ, এত বড় মাহফিল ইতিপূর্বে আর কখনো হয়নি। আপনিও আল্লাহকে ভালোবাসুন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ, সঠিক জ্ঞান, বিশেষ করে সূরা আলে ইমরানের এই 26 নম্বর আয়াতের আলোকে জীবন গঠনের জন্য সকলকে প্রচেষ্টা করে আগামী দিনগুলো যেন আমরা পালন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। সকলে বলে আমিন। আমার ভাঙাচোরা কথার মধ্য থেকে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি সকলকে অনুরোধ জানিয়ে ক্ষমা চাচ্ছি, ক্ষমা